بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষার একটা লং জার্নি, একটা দীর্ঘ সময়ের পথ চলা নিয়ে আমরা শুরু করেছিলাম। এক এক করতে করতে আমরা তাসবিহের অনেকগুলা নিয়ম শিখে ফেলছি। প্রথমে হরফ থেকে শুরু করে আমরা হরকত, জজম, সুকুন, তাসদিদ, মদ, গুন্না, লাহান, এগুলো আমরা আল্লাহ শব্দের পর বারিক এগুলো এক এক করতে করতে আমরা পড়তে এখন মদের বিবরণে চলে আসছি। আমরা গত ক্লাসেও মদের বিবরণ সম্পর্কে পড়ছিলাম। আমরা আজকে শুধুমাত্র এটা একবার নজর দিয়ে আমরা নিচের দিকে চলে যাব রিভিশন দিয়ে। মদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা বা টেনে পড়া। আমরা যেভাবে স্বাভাবিক পড়ি এই পড়ার থেকে একটু টান, একটু বেশি, তার থেকে আরও একটু বেশি, একটা লং টান দেওয়া, এইগুলাকে মদ বলে। এই মদ প্রথমত তিন প্রকারে বিভক্ত। একটা হচ্ছে এক আলিফ মদ, একটা হচ্ছে তিন আলিফ মদ, আর একটা হচ্ছে চার আলিফ মদ। চার আলিফ মদ বলতে আপনার 6 থেকে 7 সেকেন্ড পরিমাণ টেনে একটা পড়াকে বা একটা হরফকে টেনে পড়লে যে সময়টা লাগে এটাকে বলা হয় চার আলিফ মদ। আর 4 থেকে 5 সেকেন্ড বা 4 থেকে 5 সেকেন্ড সময় একটা অক্ষরকে টেনে ধরে রাখা বা টেনে পড়াকে তিন আলিফ মদ বলে। আর 1.5 থেকে 2 সেকেন্ড একটা হরফকে টেনে পড়াকে এক আলিফ মদ বলে। এক আলিফ মদ আবার 3 প্রকার। এগুলা জাস্ট আপনাদের মুখস্থ করার দরকার নেই, যাতে আমরা বুঝতে পারি যে এটা এক আলিফ মদ, এটা দুই আলিফ মদ, এটা এক আলিফ, এটা তিন আলিফ, এটা চার আলিফ। এক আলিফ মদ আবার 3 প্রকার: মধ্যে তাবিঈ, মধ্যে বদল, মধ্যে লিন। মধ্যে তাবিঈ বলতে বলা হয় যেগুলো মদের হরফ আছে এবং মদের হরকতগুলা থেকে যে মদগুলা উচ্চারিত হয়। মদের হরফ এবং মদের হরকত থেকে যে মদগুলা বা যে টানগুলা দেওয়া হয় এগুলাকে বলা হয় মধ্যে তাবিঈ। যেমন জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হবে, কেমন? বা। এরপরে পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে তাহলে সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে, যেমন বু। এরপরে জেরের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে, যেমন বি। স্বাভাবিক যদি আমরা এটা পড়তাম তাহলে বাইয়াজের বি। যেহেতু এটা মদের একটা নিয়ম, তাজবিদ বিশারদগণ বা যারা হচ্ছে পবিত্র কোরআনের পণ্ডিত ছিলেন বা পবিত্র কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম যেভাবে মুসহাবগুলো লিখে দিয়েছেন সেই মুসহাব অনুযায়ী আপনার যে মদের নিয়ম করা হয়েছে সেই মদের নিয়ম অনুযায়ী এটা একটা নিয়মের মধ্যে পড়ছে। এজন্য এটাকে এইভাবে টেনে পড়াটা তাজবিদের নিয়ম, তাদবিক। তো আমরা কিভাবে পড়ব? যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে তাহলে এভাবে পড়ব, এক আলিফ টেনে স্বাভাবিক থেকে একটু টেনে পড়ব। স্বাভাবিক হলে হয়তো কি বা, তাহলে আমরা একটু টেনে পড়ব বা। এরপরে পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও আসে সেক্ষেত্রে সেটাকেও আমরা একটু টেনে পড়ব, বু। এরপরে জেরের বাম পাশে যদি যজমালা ইয়া আসে তাহলে সেক্ষেত্রেও আমরা একটু টেনে পড়ব, বি। এরপরে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন নু, হি, হি, হা। এই
তিনটার একটা উদাহরণ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও, দ্বিতীয়টা হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া, তৃতীয়টা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। যে অক্ষরটার উপরে জবর, পেশ অথবা জের থাকবে এইগুলা যে কোনো অক্ষর হতে পারে, কিন্তু যজমালা অক্ষরগুলো হচ্ছে ফিক্সড। জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, এটা হচ্ছে ফিক্সড। এরপরে পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকবে, এটাও ফিক্সড। এরপরে জেরের বাম পাশে যজমালা ইয়া থাকবে, এটাও ফিক্সড। অর্থাৎ যজমালা অক্ষর দুইটা ফিক্সড এবং খালি আলিফ এটা হচ্ছে ফিক্সড। এর ডান সাইডে যে অক্ষরগুলো আসবে জবরের নিচে, পেশের নিচে এবং জেরের উপরে, এই তিন জায়গায় যে অক্ষরগুলো আসবে সেগুলো আরবি হরফের 29টা হরফ থেকে যে কোনো অক্ষর আসতে পারে। এরপরে আশা করি এটা বুঝতে পারছেন আপনারা ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে খাড়া জবর খারাজের উল্টা পাশের নিয়ম। খাড়া জবর হচ্ছে একটা আলিফের মতো দেখতে, যেটা উপরে থাকলে খাড়া জবর হিসেবে ধরা হবে, যদি নিচে থাকে তাহলে জের হিসেবে ধরা হবে। এবং উল্টা পেশটা হচ্ছে পেশটাকে উল্টো করে রাখা হয়েছে, এটাকে উল্টা পেশ বলে। তো এই তিনটা যে চিহ্ন বা হরকত, এই তিনটা যদি আপনার আরবির যে কোনো একটা হরফের উপরে আসে তাহলে সেটাকে একালিফ টানিয়ে পড়তে হবে। এটা হচ্ছে মদের নিয়ম, এটা হচ্ছে তাজবিদের নিয়ম। কিভাবে টেনে পড়বো? এখানে দেওয়া আছে হায়ের উপরে আসছে, তাহলে আমরা হাটাকে একটু টেনে পড়ি। হা, এটা কি গলা চাপ হবে নাকি আওয়াজ করে হবে একটু বলেন তো আপনারা? আওয়াজ হবে হুজুর, এটা আওয়াজ হবে। জি, কারণ এটা হচ্ছে হাই হাওয়াজ আর একটা হচ্ছে হাই হুত্তি। যেটা হাই হুত্তি ওটা গলা চেপে হবে এবং যেটা হাই হাওয়াজ সেটা আওয়াজ করে হবে। এটা হচ্ছে হাই হাওয়াজ, এজন্য এটা একটু আওয়াজ করে হবে। হা, হি, হু, এভাবে পড়তে হবে। এরপরে এখানে উদাহরণস্বরূপ লামের উপরেও দেওয়া আছে, লাম খাড়া জবর লা, লি, লু। ওকে, মাশাআল্লাহ। আর এই তিনটা খাড়া জবর খারাজের উল্টা পেশ, এগুলা জবর জের এবং পেশের মতনই উচ্চারণ বা পেশের মতনই অর্থ বা পেশের মতনই আওয়াজ দিবে, কিন্তু চিহ্নটা আলাদা। ওকে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা প্রতিটা উদাহরণ থেকে একটা করে পড়বো, প্রতিটা লাইন থেকে। আমরা বিগত ক্লাসগুলোতে এগুলো পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে এটা পড়বো। এখানে লেখা হচ্ছে ওয়া বানাতি, স্বাভাবিকভাবে পড়লে, কিন্তু এখানে মদের একটা হরকত আছে নুনের উপরে, যার কারণে এখানে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে এভাবে, ওয়া বানাতি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আপনার এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে, যেখানে একটা জবরের বাম পাশে খালি আলিফ আছে এবং একটা খাড়া জের আছে, তাহলে দুইটা টান দিতে হবে আমাদেরকে। প্রথমটা হচ্ছে তিলাওয়াতিহি, অন্য কোনো অক্ষরে কোনো টান হবে না, স্বাভাবিক উচ্চারণ হবে, শুধুমাত্র মদের নিয়ম যেখানে আছে সেখানে টান হবে। তিলাওয়াতিহি। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা, একটা বড় একটা বাক্য আছে বা এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে, এখানে দুইটা টানের নিয়ম আছে। একটা হচ্ছে আপনার জবরের বাম পাশে খালি আলিফ প্রথমে অ এর পরেই দেখেন, এরপরে হচ্ছে একটা জবরের বাম পাশে খালি আলিফ একবারে শেষে, দুইটা নিয়ম আছে। তো আমরা কিভাবে পড়ব? ওয়াবালা আমরিহা, ওয়াবালা আমরিহা, এভাবে ইনশাআল্লাহ। ওকে, আশা করি আপনারা এই যে মদ্দে তাবি এটা কি বুঝছেন আপনারা সবাই? জি হুজুর জি বুঝছি। ইনশাআল্লাহ বুঝছি হুজুর। জি জি হুজুর, এটা বুঝছি ইনশাআল্লাহ। আচ্ছা, এর পরেরটা খুবই সহজ একটা বিষয়, একবারে সহজ পানির মতো, সেটা হচ্ছে মদ্দে বদল। হামজাই একালিফ টেনে যে মদ পড়া হয় তাকে মদ্দে বদল বলে। অর্থাৎ হামজা যে অক্ষরটা আমরা চিনি, আমরা একটা বিষয় একটু দেখি এখানে, যে আপনার, আচ্ছা
আচ্ছা, যে ভাইয়ের ওখানে সাউন্ড আসতেছে উনি একটু কষ্ট করে মিউট করবেন আর কি, তাহলে এটা পরবর্তীতে আপনাদের রেকর্ডিং এ বেশি সমস্যা হবে। আচ্ছা, আমরা জানি যে এটাকে বলা হয় আলিফ। এই নেটে আলিফ, তার একবারই আর ফোন। আচ্ছা, এটাকে বলা হয় আলিফ। আলিফের আমরা এখানে যে অক্ষরটা দেখতেছি এটাকে বলা হয় আলিফ। এই আলিফের উপরে যদি জবর, জের অথবা পেশ এই তিনটার কোনো একটা আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে হামজা হিসেবে বলবো। সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, হামজা হিসেবে পড়ব। এবং আরো একটা হামজা আছে আলিফ ব্যতীত, সেটা হচ্ছে কি, এরকম একটা চিহ্ন আছে যেটাকে আমরা বলি, একটা হরফ আছে যেটার নাম হচ্ছে হামজা। তো এই আলিফ এবং এই হামজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই আলিফ এবং এই হামজা এই দুইটার কোনো একটার উপরে টান হবে, অর্থাৎ এই দুইটার পরে কেমন হইতে পারে, যে এরকম খাড়া জবর আসতে পারে, এমন খাড়া জবর আসতে পারে, খাড়া জেরও আসতে পারে, আবার উল্টা পেশও আসতে পারে। আসলে এই এই যে টানটা, এই এই হামজা বা এই আলিফের উপরে টান দেওয়াটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মধ্যে বদল। এখানে আরো একটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনার, আমরা পড়ছি কি জবরের বাম পাশে খালি আলিফ, এটা হবে না এখানে। এখানে যদি আপনার পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়, অর্থাৎ এই যে হামজার উপরে পেশ থেকে যজমালা ওয়াও হইলে তখন এটা হবে মধ্যে বদল। আবার এই হামজার এই জেরের বাম পাশে, জেরটা যদি হামজার নিচে হয়, পেশটা যদি হামজার উপরে হয়, আর তার ডান সাইডে যদি যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া হয়, এই যে টানগুলা, এই টানগুলাকে বলা হয় মধ্যে বদল। আপনাদের কি মনে থাকবে এটা? আশা করি ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ হুজুর। তবে কোরআনের একটা সিস্টেম হচ্ছে, আপনি যদি প্র্যাকটিস না করেন এটাকে ভুলে যাবেন অতি সত্বর, খুবই দ্রুত। জি, সবসময় প্র্যাকটিস করতে হবে, নাহলে তো ভুলেই যাবো। জি। মানে আর কোরআন পড়ার থাকবে। সব থেকে বড় মাধ্যম দেখেন সুবিধা হচ্ছে কি, নামাজ আমরা দিনে কি একক তো নামাজ জামাতে পড়ার সময় পাই না, বা একক তো নামাজের পরে কি আমি 2 মিনিট জি জি সময় পাই না, ইনশাআল্লাহ এই পাই। 2 মিনিটও যদি একটু সময় পান, আপনি ফোনটা বের করে বা একটা কোরআন হাতে নিয়ে প্রতিদিন পড়বেন। আজকের থেকে আপনাদের নিয়মিত কাজ থাকবে, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে প্রতিদিন আপনি একটা আয়াত হইলেও আপনাকে পড়া লাগবে আগামী 12 দিন। এটার দ্বারা আপনাদের একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, যেটা আপনাদেরকে রমজান পর্যন্ত নিয়ে যাইতে সাহায্য করবে। আর রমজান পর্যন্ত একবার যদি পড়ে যাইতে পারেন, যখন আপনারা একটানা রমজানে প্রতিদিন 5 লাইন 10 লাইন করে পড়বেন, এই 21 দিন টানা একটা কোনো কিছু করলে সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় ইনশাআল্লাহ। ওকে, যে কথা আমরা পড়তেছিলাম, হুজুর, হামজা। হুজুর, কোরআন শরীফের ভিতরে তো কিছু ইয়ে আছে, ওই যে সেজদার বিষয়টা, এটা একটু আমাদেরকে জানাই দিন, কেমনে কি বা কিভাবে সেজদা দিতে হবে, বা কোথায় পড়লে কখন কিভাবে কি করতে হবে, এটা একটু আমাদেরকে জানাই দিন। জি, আজকের, আচ্ছা আমি এই মধ্যে বদলটা শেষ করে বলে দেবো ইনশাআল্লাহ এখনই, যেহেতু কথাটা উঠছে, ওকে সময়ের ওকে। কথা সময়ে বললে হয়। আচ্ছা, হামজায় এক আলিফ টেনে পড়া বা হামজায় এক আলিফ টেনে যে মদ পড়া হয় তাকে মধ্যে বদল বলে। এবং হামজাটা কেমনে পড়তে হবে, কিভাবে হামজার উপরে আসবে, এটা আমরা দেখেছি এবং আমি আপনাদেরকে বলছি, আপনারা হয়তো বা বুঝছেন ইনশাআল্লাহ। এটা আমরা কিভাবে পড়বো, যেমন হামজা খাড়া জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। ওকে, এরপরে এখানে আরো কয়েকটা শব্দ আছে, এখানে দেখেন দুইটা শব্দ আছে এখানে আপনার, এই যে হামজার পরে যে সাকিনাওয়ালা একটা ওয়াও আছে, এটা কি মদের নিয়ম যে পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশটা আছে কিসের উপরে, হামজার উপরে। এরপরে এখানে দেখেন
যে আপনার এই যে পেশের বাম পাশে জজওয়ালা ওয়াও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানেও কিন্তু পেশটা আছে হামজার উপরে, অর্থাৎ টানটা হবে হামজায়। এরপরে এখানে দেখেন খাড়া জবর আছে হামজার উপরে, এটাও টান হবে কিসে? হামজায় টান হবে। এরপরে এখানে দেখেন যে হামজার নিচে একটা জের আসে, তার ডান পাশে বাম পাশে কি আছে? যজমালা ইয়া। এখানেও টানটা হামজার নিচেই হবে। কেমন হবে? ঈমানান, ইতেও টান হবে, মাতেও টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। ঈমানান। তারপরে যদি আমরা লাস্টে 2 জবর হলে টান হবে না। না, 2 জবর আমরা পড়ছি যে জবরের বাম পাশে খালি আলিফ, 2 জবর হইলে তখন টান হবে না। হবে না, হ্যাঁ হ্যাঁ। ওকে, পবিত্র কোরআনে আপনার অনেক জায়গায় সিজদার আয়াত আছে, যে আয়াতগুলা আপনার পড়লে আমাদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী আপনার আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী সিজদা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোরআনের নিয়ম। টোটাল পবিত্র কোরআনে 14টা সিজদার আয়াত আছে, এটা আমার মনে পড়তেছিল না, এই জন্য আর কি একটু অপেক্ষা করতেছিলাম। টোটাল পবিত্র কোরআনে কয়টি আয়াত আছে সিজদার? 14টা। জি, এই 14 আয়াতে যখন আপনি পড়বেন অথবা যদি শোনেন, এই আয়াতটা যদি আপনি নিজে পড়েন এবং যদি আপনি শুনেন, তাহলে আপনাকে সিজদা দিতে হবে তাৎক্ষণিক অথবা পরবর্তীতে। তাৎক্ষণিক বলতে আপনি সাথে সাথে সিজদা দিতে পারবেন। আপনার এই সিজদার আয়াতে কেন সিজদা দিতে হয়, এটার একটা কারণ আছে। সিজদার আয়াতে সিজদা দেওয়া হয় কারণ এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা এটা বান্দার অনুগত্য এবং বিনয় প্রকাশের জন্য দিয়েছেন, এবং এই আয়াতগুলা সব আয়াতগুলোতে আপনার সিজদা দেওয়ার জন্য নির্দেশ করে। এবং এই আয়াতগুলোতে যদি আপনি সেজদা করেন, তাহলে এটার জন্য আল্লাহর কিছু ফজিলত আছে, যেমন আপনার শয়তান আপনার থেকে দূরে সরে যাবে, এবং আল্লাহ মুমিন হিসেবে আপনার মর্যাদা বৃদ্ধি বৃদ্ধি করে দিবেন। এটা মূলত হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, একটা বহিঃপ্রকাশ, অর্থাৎ আল্লাহর একটা আয়াত বা আল্লাহর একটা নিদর্শনের আপনি শুনলেন, সাথে সাথে আপনি আল্লাহকে সিজদা দিলেন। ঠিক আছে? জি হুজুর, এখন এই যে সিজদাটা 14টা সিজদাতে আসছে, এখন মানে কিভাবে আসছে, কিভাবে বুঝবো আমরা যে মানে এখন যে এটাতে এটা সিজদা দিতে এটা হবে, আপনার এটা এটা কি? যে আয়াতগুলোতে সিজদা আছে, সেই আয়াতগুলোর পাশে জি বিশেষ চিহ্ন দেওয়া থাকে পবিত্র কোরআনে। তো যখন জি, ওইটাই আপনাদেরকে আমি যখন এটা পড়াবো, তখন হচ্ছে জি আপনার এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব যে এইখানে এইখানে আপনি এইভাবে এইভাবে সিজদা দিবেন। সিজদা। সিজদার আয়াত মূলত হচ্ছে আপনার, মানে এটা আবার মতভেদ আছে, 14, কেউ বলে 14টি, কেউ বলে 15টি। এর মধ্যে আয়াতগুলো আমার মুখস্থ আছে যে কোন কোন আয়াত। এটা আপনার যদি আমরা নিচের দিক থেকে আসি, অর্থাৎ আপনার পবিত্র কোরআনের শেষের দিক থেকে, তাহলে আপনার সূরা আলাকের 19 নম্বর আয়াত, এরপর হচ্ছে সূরা ইনশিকক, ইনশিককের হচ্ছে আপনার 21 নম্বর আয়াত, এরপরে সূরা নজমে আছে, সূরা নজমের হচ্ছে 62 নম্বর আয়াত, এরপরে হচ্ছে সূরা ফুসিলাত, সূরা ফুসিলাতের হচ্ছে 37 নম্বর আয়াত, এরপর হচ্ছে সূরা সাদের 24 নম্বর আয়াত, সূরা সাজদা এর হচ্ছে আপনার 15 নম্বর আয়াত, সূরা নামলের হচ্ছে 25, সূরা ফুরকানের 60 নম্বর আয়াত, সূরা হজের মধ্যে দুইটা সিজদা আছে, দুইটা সিজদার আয়াত আছে, একটা হচ্ছে 18 নাম্বার এবং আরেকটা হচ্ছে 77 নাম্বার। এরপর হচ্ছে সূরা মারিয়ামের 58 নাম্বার আয়াত, সূরা বনি ইসরাইলের 109 নাম্বার আয়াত, সূরা নাহাল, নাহাল বলতে আপনার যে মৌমাছি বা মধুর সম্পর্কে যে সূরাটা আছে,
এইটার মধ্যে হচ্ছে আপনার কত নাম্বার আয়াত, এটার মধ্যে হচ্ছে 50 নাম্বার আয়াত। সূরা রাত বলে একটা সূরা আছে। রাত শব্দ সম্ভবত অর্থ হচ্ছে আপনার বজ্রপাত বা বিদ্যুৎ চমকায় না, আমরা অনেকে বলি না যে ঠাডা পড়বে, এটা সম্পর্কে একটা সূরা আছে পবিত্র কোরআনে। এই সূরার 15 নাম্বার আয়াত, আর হচ্ছে সূরা আরাফের 206 নাম্বার আয়াত, আল আরাফ। এই যে টোটাল 15 জায়গায় আপনার সিজদার আয়াত আছে। এই আয়াতগুলো আমরা শোনার সাথে সাথে আপনি ধরেন যদি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে যদি ইমাম সাহেব এই আয়াত পড়ে ফেলে, তাহলে সরাসরি পড়ার সাথে সাথে ওই সময়ই সিজদা দেবে। এখন এটা নিয়ম কি যে আপনি কিভাবে কতটুকু সিজদা দেবেন বা কয়বার সিজদা দেবেন, এটা ঠিক আছে। আপনার যদি আপনি তেলাওয়াতের সিজদার নিয়ম হচ্ছে আপনার অতিরিক্ত সিজদা, এটা ঠিক আছে। এর জন্য উজু কিংবা হচ্ছে কেবলা শর্ত না। আপনি যদি ধরেন আপনি এখন আমরা যদি একটা সিজদার আয়াত পড়ি, এখন আমার কেবলা ঠিক নাই বা আমি অন্যদিকে পড়ে বসে আছি বা আমার উজু নাই, আমার পাশে একজন সিজদার আয়াত পড়ছে, উজু না থাকলেও আপনাকে এই আয়াত শোনার সাথে সাথে সিজদা দিতে হবে। এবং আপনি যদি এই আয়াতের সিজদা দেওয়ার জন্য উজু করেন, তাহলে এটা অত্যন্ত উত্তম একটা কাজ হবে, ঠিক আছে। এই সিজদার নিয়ম হচ্ছে আপনার এখানে হাত উঠানো লাগবে না, যে আপনি হাত উঠাই আবার হাত বাঁধবেন তাই সিজদা দেবেন, এরকম না। আয়াতটা শুনছেন, আপনি সরাসরি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। আর আমরা যে সিজদার দোয়া যেভাবে পড়ি স্বাভাবিক সিজদাতে, যে সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে আপনি 3 বার পড়লে হয়ে যাবে। এরপরে আপনি যদি বেশি পড়তে চান সেটা আপনার ইচ্ছা। এরপরে হচ্ছে আপনার এই সিজদা দেওয়ার পরে পুনরায় আপনি উঠে দাঁড়াবেন। আপনার এটার জন্য কোনো সালাম ফিরানো লাগবে না, কোনো কিছু করা লাগবে না, আল্লাহু আকবার বলে আপনি উঠে দাঁড়াবেন। আর একটা বিষয় আরো খেয়াল করবেন, সেটা হচ্ছে এই আয়াতের সিজদার আয়াতের যেটা সিজদা, এটা হচ্ছে একটা সিজদা। অর্থাৎ আল্লাহু আকবার বলে আপনি মাটিতে গেলেন, যাওয়ার পরে সিজদা দিলেন, দিয়ে সিজদার দোয়া পড়লেন, আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ালেন। আপনার কোনো বাড়তি কোনো দোয়া পড়া লাগবে না, সালাম ফিরানো লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আর এটার জন্য আপনার কিবলার কোনো নেই, শর্ত নেই। এই যেটা আমি এতক্ষণ বললাম এটা হচ্ছে আপনার নামাজের বাইরের ক্ষেত্রে। আর নামাজের ভিতরে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি সিজদার আয়াত যদি নামাজ পড়াকালীন আপনি নিজে পড়েন অথবা আপনি জামাতে পড়তেছেন ইমাম সাহেবের পিছনে, তখন আপনি শুনছেন সিজদার আয়াত, তো নামাজে যেরকম স্বাভাবিকভাবে আমরা সিজদা দেই, ওরকম স্বাভাবিক নিয়ম অনুযায়ী তাকবীর আল্লাহু আকবার বলে আপনি সোজাসুজি সিজদা করবেন, তারপর আবার উঠে দাঁড়াবেন। এবং এর পরের যে বাকি আয়াতগুলো আছে সেগুলো আপনি পড়ে পরবর্তীতে রুকুতে যাবেন, ঠিক আছে। এইভাবে আপনার হচ্ছে এইভাবে আপনি, আচ্ছা 1 মিনিট, আপনার হচ্ছে সরাসরি আপনি এইভাবে ওঠার পরে, অর্থাৎ আপনি ধরেন সূরা ফাতিহা পড়ছেন, পড়ার পরে আপনি 2 আয়াত পরে আপনার একটা সিজদার আয়াত আছে, 2টা আয়াত পড়ছেন, তারপরে একটা সিজদার আয়াত পড়ছে ইমাম সাহেব, পড়ার পরে সরাসরি আপনার সিজদায় চলে গেছে আল্লাহু আকবার বলে, এরপরে আবার উঠছে, ওঠার পরে উনি আরো 3টা আয়াত পড়ে, পড়ার পরে আবার স্বাভাবিকভাবে রুকুতে যাবে, রুকু থেকে উঠে আবার সিজদায় যাবে, এরপরে স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবে। এটা হচ্ছে নামাজের মানে সেজদার নিয়ম। আচ্ছা, এ বিষয় নিয়ে আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে কারো? ইনশাআল্লাহ ঠিক আছে, বুঝতে পারছি। সিজদার আয়াত সম্পর্কে কি আর কারো কোনো প্রশ্ন আছে, একটু জানাবেন। আপনারা কি জি না হুজুর। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? কোনো নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে কি? জি জি শুনতে পাচ্ছি, ইনশাআল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, আমি আমার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু বলার তৌফিক জি দিয়েছেন না জি আমি না। চেষ্টা করছি পুরো বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার করার, বাকি আল্লাহর ইচ্ছা। ওকে, আমরা এখানে পড়ছি যে হামজায় যদি
হামজার উপরে যদি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকে, অথবা মদের যে তিনটা হরফের যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী আসে, তাহলে হামজা একালিফ টানে, হামজাকে একালিফ টেনে পড়াটাকে বলা হয় মদ্দে বদল। আশা করি এটা আপনারা বুঝছেন। যেমন এখানে যেমন এটা একটা বড় আছে, সেটা হচ্ছে কি উতুল কিতাবা। এখানে উতুল এটা হচ্ছে শুধুমাত্র মধ্যে বদলের নিয়মে আসছে, এখানে বাকিগুলা অন্য নিয়মে আসছে। উতুল কিতাবা, আশা করি এটা আপনারা বুঝছেন মধ্যে বদল। এরপরে হচ্ছে মধ্যে লিন। আমরা ইতিপূর্বে পবিত্র যে আমাদের যে কোরআন শেখার জন্য যে সিলেবাস অনুযায়ী আমরা পড়তেছিলাম, আমরা একটা ক্লাসে পড়ছি যে লিনের হরফ হচ্ছে দুইটি, জবরের বাম পাশে যজমালা ইয়া এবং জবরের বাম পাশে যজমালা ওয়াও। লিনের সাথে পেশ জের এদের কোনো সম্পর্ক নেই। পেশ অথবা জের এদের কোনো সম্পর্ক নেই। লিনের সাথে সম্পর্ক হচ্ছে কার? জবরের। লিনের হরফের সাথে জবরের সম্পর্ক। তো আমরা কিভাবে পড়বো? যদি আমরা ওয়াকাফ করি, অর্থাৎ আমরা যদি আয়াতের শেষে থামি বা এরকম একটা চিহ্ন যদি থাকে আমাদের আয়াতের শেষে, বা যে অক্ষরে আপনার লিনের এরকম জবরের বাম পাশে ইয়া আছে, আবার হচ্ছে জবরের বাম পাশে ইয়া আছে, অথবা জবরের বাম পাশে কি আছে? ওয়াও আছে। এবং যদি আমরা সেই ওয়াও এর পরের অক্ষরে যদি আমরা থামি বা এরকম চিহ্ন থাকে একটা গোল, তাহলে বুঝতে হবে আমাদেরকে এখানে থামতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা লিনের হরফ দুইটার উপরে লিনের হরফ দুইটা কি করব? লিনের হরফ দুইটাকে একালিপ পরিমাণ টেনে পড়বো, আর এটাকে এই টেনে পড়াটাকে বলা হয় মধ্যে লিন। যেমন নাউম, নাউম, খাউফ, খাউফ। তারপরে যেমন হচ্ছে কি বাইত, বাইত, সয়ফ, কুরাইশ। আমরা এতক্ষণ যেটা বললাম এটাকে বলা হয় মধ্যে লিন। তো আমরা লিনের পরেও পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি লিনের বিষয়টা বুঝছেন? মধ্যে লিনের বিষয়টা ইনশাআল্লাহ। বাকি ভাইদের কি অবস্থা? আপনারা কি বুঝছেন? জি জি হুজুর, ইনশাআল্লাহ বুঝতে পারতেছি। ওকে। এরপরে যদি আপনার এরকম গোল তা আসে, এরকম গোল তা আসে, আর এই গোল তাই যদি আমরা কি করি? ওয়াকাফ করি বা থামি। এরকম যদি একটা গোল তা আসে এবং আমরা যদি এই তায়ের উপরে ওয়াকাফ করি অথবা থামি, তাহলে এই তাটাকে হা সাকিন করে পড়তে হবে। তাটাকে কি করতে হবে? হা সাকিন। যেমন আল কারিয়া, আল কারিয়া। এখানে হওয়ার কথা ছিল কি আতু, কিন্তু সেখানে কি হয়েছে? করিয়া, করিয়া। মাল আকাবা,
মাল আকাবা মাল কারিয়া হুজুর ফাক্কু রাকাবা জি বলেন তার উচ্চারণটা একবার আসেই না, তাই না? যে এই যে তা হবে না এখানে সম্পূর্ণ তার উচ্চারণটা তার পরিবর্তে হা উচ্চারণ হবে বাহ আহ হুম 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 এখন কি বুঝছেন যে তার উচ্চারণটা কি হবে তাটা হা সাকিনে পরিবর্তন হয়ে যাবে আগে জি মালকারিয়া। করি আহ হা হবে ওখান থেকে আপনারা কি বুঝতে পারছেন এটা এবার জি ইনশাআল্লাহ। জি হুজুর। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এটা কি হুজুর, আমি বুঝতে একটু পারছেন কথা বলি। আপনারা আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন এর পরেরটা হচ্ছে মধ্যে এওয়াজ বিশেষ একালিপ মদ ঠিক আছে দুই জবরের বামে যদি ওয়াক্কাফ করলে গোলতা না থাকে তাহলে একটা জবরকে বাদ দিয়ে একটা জবর পড়তে হবে অর্থাৎ দুই জবরওয়ালা অক্ষরের পরে যদি আমরা থামি তাহলে সেক্ষেত্রে একটা অক্ষরকে বাদ দিয়ে একটা হরকতকে বাদ দিয়ে একটা হরকত পড়তে হবে অর্থাৎ আপনার দুই জবর থেকে একটা জবর বাদ দিতে হবে আফওয়ান, তাওয়ান, যেমন আফওয়াহা আফওয়াহা যা যা হবে না হুজুর। যা হবে এটা হচ্ছে আপনার ইয়ে হবে না যা হবে আফওয়াজা তাওয়াবা কারীমা توابا كريما توابا আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন এরপরে হচ্ছে মর্দে হুজুর আরজি এখানে কি মানে এখানে এক জবর বাদ দিয়ে এ তো পড়বো মানে একালিপ টান হবে কি টান ছাড়া? আপনার এখানে কি বলা হয়েছে যে এক জবর বাদ দিয়ে এক একালিপ সরি টেনে এক পড়তে জবর হবে বাদ দিয়ে হুম জি জি আপনি করতে পারবেন একালিপ টেনে পড়তে পারবো। জি আপনারা কি এটা বুঝছেন যে এক জবর বাদ দিয়ে টান হবে তাওয়াবা জি জি। মানে লাস্টের অক্ষরটা টান হবে না হুজুর?
জি লাস্টের অক্ষর টান হবে তাওয়াবা। জি জি বুঝতে পারছি। আচ্ছা এর পরেরটা হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি হচ্ছে একটা তিন আলিফ মদ, যেমন এখানে যেমন আমরা দেখছি হচ্ছে নাসি, নাসি। এরপর হচ্ছে রহিম, তাকয়িম, তাকয়িম, মুরসালুন। আশা করি ইনশাল্লাহ আপনারা মধ্যে আরজি তিন আলিফ মদ টেনে পড়ার নিয়ম বুঝতে পারছেন। জি হুজুর বুঝতে পারছি। এখানে মানে লাস্টের অক্ষরের জবর জের পেশ ধরা হবে না। না। এরপরে আমরা তিন আলিফ মদ আরো একটা পড়বো, এটার নাম হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিলের নিয়ম হচ্ছে কি, মদের যে হরফগুলো আছে অথবা মদের হরকত যেগুলো আছে এগুলোর উপরে যদি একটা চিকন এরকম বাঁকা চিহ্ন আসে, একটা চিকন এরকম একটা চিকন বাঁকা চিহ্ন আসে, তাহলে কি, তাহলে সেটা কি হুজুর, এটা তো মনে হচ্ছে সিনালিক টান না? জি, তাহলে সেটা কি করতে হবে, সেটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। যেমন মা, قالوا قالوا آمنا إني أخاف قالوا قالوا آمنا। তারপরেরটা পড়ি কামা আরসালনা, হুজুর এটা নিয়ে হুজুর কামা আরসালনা। তারপরেরটাও যদি আমরা পড়ি ওয়ামা ওয়ামা
ওয়ামা ওয়ামা আমরুনা। আচ্ছা, আমরা এই যে নিয়মটা পড়লাম, এই চিহ্ন থাকলে এরকম ভাবে 3 আলিফ টান দিব, দিয়ে পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে কি মধ্যে মুনফাসিল। আচ্ছা, এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত বলে। এখানে যে হরফগুলো আমরা দেখতেছি এগুলাকে কি বলে? হুরুফে মুকাত্তাআত। হুরুফে কি বলছি এটাকে? হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআত মানে কি? অস্পষ্ট হরফ। এগুলাকে বলছি কি? হুরুফে মুকাত্তাআত। এগুলা পাকে অর্থ আল্লাহ রসুল হুরুফে মুকাত্তাআত হচ্ছে কি? হুরুফে মুকাত্তাআত কাকে বলে? যে হরফগুলা অস্পষ্ট, মানে যেগুলার অর্থ নাই কোনো। ঠিক আছে, তো হুরুফে মুকাত্তাআত কিভাবে পড়তে হবে? যেগুলোর উপর 4 আলিফ টানের চিহ্ন দেওয়া আছে সেগুলো 4 আলিফ টান, যেগুলো 1 আলিফ সেগুলো 1 আলিফ টান। হুরুফে মুকাত্তাআত বলতে এমন কিছু হরফ যেগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানেন না, এবং উনি পৃথিবীর মানুষকে জানায়ও জান নাই। ঠিক আছে, হুরুফে মুকাত্তাআত যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ কি জানে না এগুলোর অর্থ। আচ্ছা, ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, আমরা আবার এইখান থেকেই শুরু করব। ঠিক আছে, আমি লিংক দিচ্ছি, আবার আপনারা অবশ্যই জয়েন করবেন কিন্তু কেউ মানে আবার করেন না, বা এই লিংকে আবার ক্লিক করেন, বের হয়ে আবার এই লিংকে 1 মিনিট বা 10 সেকেন্ড পরে ক্লিক করেন।
আমি পরবর্তীতে যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটাতে বের হয়ে আপনারা সবাই জয়েন করেন, এই লিঙ্কটাতে জয়েন করেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি খুবই দুঃখিত যে আমি টাকাটা এখনো দিতে পারি নাই, আমার টিউশনের বেতন এখনো দেয় নাই। আমি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনি মনে কষ্ট নিয়েন না কিন্তু। আলিফ লাম মিম।
না না, ইনশাল্লাহ না, আমার কাছে লাগতেছে না ইনশাল্লাহ। এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দিয়ে দিয়েন হুজুর। আমি পড়বো। পড়া হিসাবে মনে হয় ভালো হয় মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকহার বিসলাতিকা ওয়ালা তাজ, ও সরি হুজুর, আমি এটা বানিয়ে ফেলছি। হ্যাঁ, ওয়ালা ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ারুহবানুহুম ওয়ারুহবানাহুম ইন্নাকা ওয়ারুহ ওয়ারুহবানাহুম
হুম। ওয়ারুহবানাহুম ইন্নাকা লা তুখলিফু তুখলিফুল মিয়াদ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিয়াদ কি আছে? আমি পড়বো? ওয়াওয়াজাদু মা আমিলু ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরান হাদারি হাদিরা হাদিরান বলেন। জি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝছি হুজুর। না হলে ওই যে অয় মানে ও সব উত ভিন্ন হয়ে যাবে ওই যে অর্থ না? হুম, হুম। জি বুঝছি। আচ্ছা, আচ্ছা। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদান ফামান্না فآمنا উনি কোথায়? উনি তো নাই। না। জি হুজুর, আমি ফিরে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরি। ওয়ালা তাজাহা
ولا تزحر بصلاتك ولا أزحر ولا تزحر ب ولا ولا تزحر بصلاتك ولا تزحر بصلاتك ولا تزحر بصلاتك ولا تزحر بصلاتك ولا ولا تزحر بصلاتك ولا تزحر بصلاتك ولا تزحر بصلاتك এখানে যে লাম আলিফের এখানে একটু টান হবে আর এখানে লাম আলিফের এখানে টান হবে না হুজুর? হুম হুম ওয়ালা ওয়ালা তাজি হুজুর আবার ঠিক আছে ওয়ালা আর ওয়ালা তাজ ওয়ালা তাজ তাজ হি হার হার ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়াজিব র র র হাফেশ র হাফ র নাই পরেরটা আর কি হুম ওয়ালা তাজহার বি সলাতিকা
হুজুর ওই যে আপনার যে উপরের দাগটা দিচ্ছেন না এটা পুরাটা দাগ দেন, আমি একটা স্ক্রিনশট মেরে নিই, নিলে এটা পুরাটা পইরে একবার ক্লিয়ার করে ফেলাম নি কালকে ইনশাল্লাহ। যে দাগটা দিচ্ছেন ওইটা পুরাটা কইরা হালান, তাহলে ওই যে অক্ষরগুলা ক্লিয়ার বোঝা যাইতেছে। হুম হুম। হ্যাঁ ঠিক আছে। হুজুর আমি পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় করে দেন হুজুর, বড় করে দেন। হুম হুম। ওয়ালা ওয়ালা তাজরু বিসলাতিকা ওয়ারুবা ওয়ারুবা নাহুম ইন ইন্নাকা লা তুখলিকুক মিআদ ফুল মিআদ তুফ ইন তুখলিফুল মিআদ তুখলিফুল মিআদ নিচেরটা ওয়াওয়া ওয়াওয়াজাদু ওয়াওয়াজাদু মা আমিরু ওয়াওয়াজাদু মা আমিরু হাসির হাদিরন হাদিরন মা আমিলু হাদিরন মা রুহ মা আমিরু হাদিরন মা আমিরু হাদিরন মা আমিরু হাদিরন মা আমিরু হাদিরন তারপরেরটা ওয়ালা ইয়াজরিমু ওয়ালা ইয়াজরিমু বিল বির রব্বুকু রব্বিকা রব্বিকা রাব্বুকা হাদা রব্বুকা হাদা আহাদান আহাদান আহাদান। দেন ওটা فآمنا
জি না হুজুর, খাইতেছে না। জি না হুজুর। হুজুর ফাসা জাদু না ফাসা জুদু? ফাসা জাদু হবে।
ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।